হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে শিং মাছ দিয়ে শিং মাছটাকে ভুনা করব। কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন শিং মাছটা ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিব। কড়াইতে দিয়ে দিব সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিব 1 চামচ লবণ, দিয়ে দিব আধা চামচ হলুদের গুঁড়া। লবণ আর হলুদটারে ভালো করে একটু মিশিয়ে নিব, তেলের মধ্যে ছড়িয়ে দিলাম। এখন মাছগুলি ছেড়ে দিব ভাজার জন্য। আমি একটু অন্যরকমভাবে মাছটা ভেজে নিচ্ছি। শিং মাছটা ভাজার জন্য দিয়ে দিলাম তেলের মাঝে ছেড়ে। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি, আরেক পিঠ ভাজার জন্য রেডি করে দিচ্ছি। দুই পিঠ মাছ ভাজাই হয়ে গেছে, এখন তুলে নিব। মাছটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। মাছ ভাজাটা তুলে নিচ্ছি। এই তেলের মাঝেই আমি তরকারিটা রান্না করব। এখন দিয়ে দেব কিছুটা মাছের ডিম ছিল, সেই ডিমটা দিয়ে দিলাম। ডিমটাকে ভেজে তুলে নিব। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটি একটু ভেজে নিব। দিয়ে দিব টমেটো আর কাঁচামরিচটা। তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে দিলাম। আর দিয়ে দিব 1 চামচ লবণ, 1 চামচ দিয়ে দেব হলুদের গুঁড়া, 1 চামচ দিয়ে দেব মরিচের গুঁড়া। দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এইভাবে টমেটোটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এখন মাছটা ছেড়ে দিব। মাছ ভাজাটা দিয়ে দিলাম। মাছ ভাজাটা দিয়ে একটু আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলকটা আসা ডেকে দিব কিছুক্ষণ। এই যে ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। বলকটা চলে আসছে। তরকারিটা পরে হয়ে আসছে। এখন ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে দিলাম। এখন আলতো করে একটু নেড়ে চেড়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে। চুলাটা অফ করে দিব। তরকারি হয়ে গেছে। এখন চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিব। তরকারিটা নামিয়ে নিলাম। একটা মিশ্রণ বলে বেড়ে দেখাবো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। খেতে অসাধারণ মজা। এভাবে শিং মাছটা ভুনা করলে খুবই মজাদার একটা রেসিপি। রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে, প্লিজ আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে সবাই দেখবেন। নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। খুবই মজাদার রেসিপি, খুবই সুন্দর একটা কালার এসেছে এবং ফ্লেভারটা তো অসাধারণ এসেছে। যারা শিং মাছ পছন্দ করেন তারা একবার হলে এইভাবে রেসিপিটা ফলো করে খেতে পারেন।
রেসিপিটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।